আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো। তো আমি তোমাদেরকে লাস্ট লেকচারে প্রিজম নিয়ে ইন ডিটেলস একটি লেকচার দিয়েছিলাম, সেই লেকচারটা আশা করি তোমরা সবাই দেখেছো। তো আজকে আমরা যেই লেকচারটা পড়বো সেটা হচ্ছে দেখো, রিফ্র্যাকশন অফ লাইট থ্রু প্রিজম, মানে প্রিজমে আলোর যেই প্রতিসরণ সেটা নিয়ে। ঠিক আছে, লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থী, এটা কতটা আমি তোমাদেরকে এটা বলতে পারবো না। আমি রিকোয়েস্ট করবো তোমাদের, তোমরা ভিডিওটা না দেখে মানে না টেনে, মানে ভিডিওটা আমার যে কথাগুলো তোমরা বারবার শুনে কথাগুলো মিলিয়ে লেখাগুলো মিলিয়ে তোমরা ভিডিওটা দেখবা। আমি লিখে রাখতেছি এখানে পাশে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লেকচার এটা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার আজকে যে থিওরিটা আমি তোমাদেরকে প্রুফ করে দেখাবো। তো যেহেতু আমরা আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করবো প্রিজমে, তাহলে সবার আগে আমাদের কে দরকার শিক্ষার্থীরা? সবার আগে আমাদের কিন্তু একটা প্রিজম দরকার, তাই না? তো আমরা একটা প্রিজম এখানে আগে আমি তোমাদেরকে ড্র করে দেখাই। তো ধরো আমাদের একটা প্রিজম আছে, ঠিক আছে। আমরা একটা প্রিজম আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। আমরা একটা সমবাহু প্রিজম নিয়ে কাজ করব। এই জন্য আমি, তোমরা দেখলে যে আমি কম্পাস দিয়ে মাপ দিয়ে নিলাম। প্রিজম যে সমবাহু হতে হবে এমন কোনো কথা নেই, আমি জাস্ট আমার ক্যালকুলেশনের পারপাসে আমি কাজটা করেছি, ঠিক আছে, তোমাকে বোঝানোর পারপাসে। তো ধরো আমাদের একটা প্রিজম, সেটা হচ্ছে প্রিজম এ, বি আর হচ্ছে তোমার সি, ঠিক আছে। পুরো প্রিজমটা কাচের তৈরি। তো আমরা এই জন্য এখানে তোমার ধরো যে কাচ আমরা বোঝাচ্ছি যে ভেতরে হচ্ছে এই জিনিসটা হচ্ছে কাচ, ঠিক আছে। তো আমি এখানে লিখে দিই ছোট করে যে তোমার ভেতরে যেই জায়গাটা সেটা হচ্ছে এখানে তোমার কাচ, সাইডে আমি ছোট করে লিখি, আর বাইরে তোমার এই জায়গায় হচ্ছে বায়ু, আর এই পাশেও হচ্ছে তোমার বায়ু, ঠিক আছে। মানে চারপাশে বায়ু, তুমি উপরে বলো নিচে বলো যেখানে বলো সেখানে তোমার বায়ু, শুধু প্রিজমের ভেতরে এখানে কি তোমার কাচ। আচ্ছা, এখন আমাদেরকে দুটো জিনিস, এই প্রিজমটা বোঝার আগে আমাদেরকে দুটো জিনিস বুঝতে হবে। দুটো জিনিস বোঝা বলতে আমরা দুটো জিনিস আমরা জানি। দেখো আমাদের এক নম্বর যে জিনিসটা, যে আলো যদি তোমার হালকা থেকে ঘনতে যায়, আমি আবারও বলি শিক্ষার্থী, রিকোয়েস্ট তোমাদেরকে, তোমরা ভিডিওটি না টেনে সুন্দর করে প্রত্যেকটা লাইন তোমরা পড়ো, মানে আমার লেকচারটা দেখো, বুঝো, তোমাদের প্রিজম সম্পর্কে যে কোনো কনসেপ্ট মানে ডিফিকাল্টিস ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আলো যখন হালকা থেকে ঘনতে যাবে তখন কি হয়? তখন অভিলম্বের দিকে বেঁকে আসে, তাই না? অভিলম্বের দিকে বেঁকে আসে, এটা কিন্তু আমরা সবাই জানি। আর দুই নম্বরে হচ্ছে আলো তোমার যখন ঘন থেকে হালকাতে যায় তখন কি হয়? তখন অভিলম্ব থেকে দূরে সরে আসে, ঠিক আছে। তখন আলো অবিলম্ব থেকে দূরে সরে আসে। এখন আমরা আমাদের যেই প্রিজমে যেহেতু আমরা আলোকরশ্মি নিয়ে কাজ করব, তো ধরো আমাদের আগে এখানে আমাদের যে লম্ব আছে, আমরা দুটো লম্ব আগে আমরা কল্পনা করে ফেলি। হ্যাঁ, আমরা দুটো লম্ব আগে কল্পনা করি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ, তো আমাদের এটা হচ্ছে একটা লম্ব এন ও, আর একটা অবিলম্ব হচ্ছে তোমার
ও এন প্রাইম, এই দুটা হচ্ছে আমার এখানে অভিলম্ব। ক্লিয়ার? আচ্ছা, তো আমি লিখি এখানে আমার যা যা প্যারামিটার্সগুলো আমার যা যা এখানে লাগবে আমি এখানে সাইডে তোমাদের জন্য আমি লিখে দিচ্ছি। তো আমি এখানে স্কেলিং করে আমি জায়গা ভাগ করে নিই, আমার সমস্যা হবে না। আমার এখানে প্যারামিটার্সগুলো বা যা যা আমার লাগবে, যে এবিসি একটা প্রিজম, এবিসি আমার একটা প্রিজম। তারপরে আমার যে বিষয়টা আছে এই জায়গায়, সে বিষয়টা কি, যে তোমার কোণ এ যেটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রিজম কোণ, কোণ এ হচ্ছে প্রিজম কোণ, মানে আমার এইটা হচ্ছে প্রিজম কোণ, আর বিসি বাহুটা হচ্ছে ভূমি। তোমরা ফলো করতে পারতেছো? বিসি হচ্ছে আমার এখানে ভূমি। তারপরে আমার ও এন আর ও এন প্রাইম, এই দুটো হচ্ছে কি আমার এখানে অভিলম্ব। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো আমরা আমাদের যেই মূল যেই কাজটা সেখানে আসি। আমাদের ধরো একটা আলোক রশ্মি তোমার আসতেছে, এটা হচ্ছে তোমার পি কিউ, পি কিউ একটা আলোক রশ্মি তোমার আসলো, তাহলে আসা যে আলোক তাকে আমরা কি নাম দিই? আপতিত আলোক রশ্মি, তাই না? তাহলে তোমার আপতিত রশ্মি, আমরা এটাকে নাম দিলাম পি কিউ। ক্লিয়ার? আচ্ছা, এখন যেহেতু এটা আপতিত রশ্মি তোমার পি কিউ, আবার তোমার এটা হচ্ছে অভিলম্ব, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? এই অ্যাঙ্গেলটা হবে তোমার আপতন কোণ। তাহলে আমরা এটাকে নাম দিচ্ছি I1। তাহলে I1 হচ্ছে আমাদের আপতন কোণ। আচ্ছা, এবার দেখো বায়ু থেকে আলো কোথায় যাচ্ছে? কাছে যাচ্ছে। আবারও খেয়াল করো, বায়ু থেকে আলো কাছে যাচ্ছে, অর্থাৎ আলো হালকা থেকে ঘনতে যাচ্ছে। তাহলে আলো কোথায় আসবে? অভিলম্বের দিকে বেঁকে আসবে। মানে আলোটার বেসিক্যালি যাওয়ার কথা ছিল এই পথে। শিক্ষার্থীরা খেয়াল করো, আলোটার বেসিক্যালি যাওয়ার কথা ছিল এই পথে, কিন্তু এই পথে আলোটা না গিয়ে আলোটা তোমার অভিলম্বের দিকে বেঁকে আসবে। তো অভিলম্বের দিকে বেঁকে এসে আলোটা আমার এই রাস্তায় চলে গেল। ওকে, আলোটা আমার প্রিজমের ভিতরে এই রাস্তায় চলে গেল। তো সেই রাস্তাটা হচ্ছে আমরা এখানে নাম দিচ্ছি কিউ আর। আর তাহলে কিউ আর আমার কি রশ্মি শিক্ষার্থীরা? কিউ আর হচ্ছে প্রতিসরিত রশ্মি। ক্লিয়ার? কিউ আর হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি। আচ্ছা, এখন দেখো কিউ আর হচ্ছে প্রতিসরিত রশ্মি আর ও এন হচ্ছে অভিলম্ব। তাহলে আমার এই যে অ্যাঙ্গেলটা এখানে প্রডিউস হচ্ছে, যেটাকে আমি নাম দিচ্ছি ধরো তোমার R1, এটাকে আমি নাম দিলাম R1। তাহলে R1টা আমার কি হবে? R1 হবে আমার প্রথম মাধ্যমের, প্রথম পৃষ্ঠে, হ্যাঁ এটা প্রথম পৃষ্ঠ না, এবি হচ্ছে প্রথম পৃষ্ঠ, তাহলে প্রথম পৃষ্ঠের এটা হচ্ছে প্রতিসরণ কোণ। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠের প্রতিসরণ কোণ। তারপর দেখো শিক্ষার্থীরা, আবার এই কিউআর রশ্মিটাই, এখানে তোমাকে আমার কথাটা মিলিয়ে মিলিয়ে বুঝতে হবে। আবার তোমার এই কিউআর যে রশ্মিটা সেটাই কিন্তু এসি পৃষ্ঠে আপতিত রশ্মি হিসেবে কাজ করবে। তোমরা কি ফলো করতে পারলা কথাটা? এই দেখো প্রথম পৃষ্ঠে মানে এবি পৃষ্ঠের আপতিত রশ্মি কোনটা? পিকিউ। আর এবি পৃষ্ঠে প্রতিসরিত রশ্মি হচ্ছে কিউআর। আবার এই কিউআর রশ্মিটাই কিন্তু এসি পৃষ্ঠে আপতন হিসেবে কাজ করতেছে। ওকে, তাহলে এটা হচ্ছে আপতিত রশ্মি, এটা হচ্ছে অভিলম্ব ও এন প্রাইম। তাহলে এই অ্যাঙ্গেলটা যেটা এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে, ধরো এটা হচ্ছে তোমার R2। তাহলে R2কে আমরা কি বলতে পারি? আমরা R2কে বলতে পারি দ্বিতীয় পৃষ্ঠের আপতন কোণ।
দ্বিতীয় পৃষ্ঠে আপতন কোণ, তাই না? আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর দেখো এই আলোটা এখন কিভাবে যাওয়ার কথা শিক্ষার্থীরা, দেখো এই আলোটার কিন্তু এখন সোজাসুজি এইভাবে যাওয়ার কথা, কিন্তু আলোটা এভাবে না গিয়ে সে কি করতেছে দেখো, এখন সে কিন্তু কাছ থেকে কোথায় যাবে, কাছ থেকে সে বাইরে মানে সে ঘন থেকে হালকাতে যাবে, অর্থাৎ সে অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে ধরো এই আলোটা এখন তোমার এই পথে চলে গেল, ধরো সেই রাস্তাটা হচ্ছে RS। তাহলে ফাইনালি মানে অর্থাৎ এই RS যে রশ্মিটা, এটা হচ্ছে আমার নির্গমন রশ্মি, ঠিক আছে? RS যেটা সেটা হচ্ছে আমার নির্গমন রশ্মি। আর এই RS রশ্মিটা অভিলম্বের সাথে এখানে যে অ্যাঙ্গেলটা প্রডিউস করতেছে, ধরো অ্যাঙ্গেলটা হচ্ছে I2, তাহলে আমি I2 কে বলতে পারি নির্গমন কোণ, I2 কে আমি বলতে পারি নির্গমন কোণ। ওকে, আচ্ছা এ পর্যন্ত ক্লিয়ার? এখন তোমাদেরকে এই প্রিজম যে আলোক রশ্মিটা তোমরা যেটা বুঝলা, এখান থেকে বেসিক্যালি কি বের করতে বলে এটা আমাদেরকে বুঝতে হবে। মানে আমাদের এক্সামের জন্য বা আমাদের থিওরিতে বা আমরা প্র্যাকটিক্যালি যখন আমরা করি তখন আমাদের যেই জিনিসটা বের করতে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি? তোমরা একটা বিষয় খেয়াল করো শিক্ষার্থীরা, আলো কিন্তু মূলত তার পথ হচ্ছে এটা PQ। আলোর, আমার কথাটা বারবার মিলো, আমি তোমাদেরকে বারবার বলতেছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা না টেনে কথাগুলো শুনে তোমরা লেকচারটা ফলো করো। আলো নর্মালি গেল কোন পথে? PQ পথে। আর ফাইনালি প্রিজম থেকে আলো যখন বের হয়ে গেল তখন সে কোন পথে বের হয়েছে? RS পথে। তাহলে তার যাওয়ার কথা PQ পথে, দেখো তার যাওয়ার কথা ছিল PQ পথে, সে PQ পথে না গিয়ে সে RS পথে ব্যাক করেছে, তাহলে সে মূল পথ থেকে সরে গেছে না? কথাটা বুঝতে পেরেছো? আলো কিন্তু তার মূল পথ থেকে সরে গেছে, তো কতটুকু সরলো? আমরা একটা কাজ করি, আমরা সেই কতটুকু সরলো এটা আমরা এখন বের করব। দেখো কিভাবে, এই যে দেখো, ধরো এই যে আমার, ধরো এই রেটা হচ্ছে PU, মানে আলোর অরিজিনালি তোমার PU পথে যাওয়ার কথা ছিল, বাট আলো PU পথে না গিয়ে তোমার RS পথে চলে গেছে। এই SRটাকে আমি যদি পেছনে টানি, ধরো আমার এখানে একটা পয়েন্ট পাওয়া যায়, সেটা হচ্ছে তোমার T, এই T পয়েন্টে ছেদ করে, মানে আলো PT পথে না গিয়ে আলো TS পথে চলে গেছে, অর্থাৎ তার মূল রাস্তা থেকে সে এতটুকু অ্যাঙ্গেল তোমার সরে গেল না? এই যে এতটুকু অ্যাঙ্গেল সরে গেল না? এই যে এতটুকু অ্যাঙ্গেল, এটাকে আমরা প্রকাশ করি তোমার ডেল্টা দ্বারা, ঠিক আছে? আর এই ডেল্টাটা যেটা, ঠিক আছে, ডেল্টা যেটা, এটাকে বলা হয় বিচ্যুত কোণ বা বিচ্যুতি কোণ। ওকে, এটাকে আমরা বলি বিচ্যুতি কোণ। তো তোমাকে পুরো প্রিজম থেকে, মানে প্রিজমের যে ম্যাথগুলো আসে বা যে কোশ্চেনগুলো আসে, তোমাকে এই ডেল্টাটা কিন্তু বের করতে বলে। এখন আমরা ডেল্টার যে হিসাব নিকাশটা সেটা আমরা দেখব। ওকে, তো আগে আমরা বলি যে বিচ্যুত কোণ কাকে বলে। দেখো আমরা আগে দেখি যে বিচ্যুত কোণ কাকে বলে। এটাকে ইংরেজিতে বলা হয় অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। দেখো ডেফিনেশনটা কি, ডেফিনেশন হচ্ছে আলোকরশ্মি, দেখো ঠিক আছে, আলোকরশ্মি প্রিজমে আপতিত হয়ে
প্রতিসরণের পর যখন নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি সমান্তরাল হয় না, বরং নির্গত রশ্মি আপতিত রশ্মি থেকে বিচ্যুত হয়। যে কোণে বিচ্যুত হয় তাকে বিচ্যুতি কোণ বলে। ওকে শিক্ষার্থীরা, লেখাটা খেয়াল করো যে আলোকরশ্মি প্রিজমে আপতিত হয়ে প্রতিসরণের পর যখন নির্গত হয়, আমরা এখন এখানে ডায়াগ্রামে যদি খেয়াল করি, দেখো যে আলোকরশ্মি প্রিজমে আপতিত হয়ে এই হচ্ছে তার প্রতিসরণ, তারপর সে নির্গত হলো। তো যখন নির্গত হয় তখন আপতিত রশ্মি ও নির্গত রশ্মি সমান্তরাল হয় না, অর্থাৎ তোমার এই যে এটা হচ্ছে আপতিত রশ্মি আর এটা হচ্ছে নির্গত রশ্মি, দেখো তারা কি সমান্তরাল? না, তারা সমান্তরাল না। তারপরে বলতেছে কি যে বরং নির্গত রশ্মি আপতিত রশ্মি থেকে বিচ্যুত হয়, অর্থাৎ তুমি দেখো এই যে নির্গত রশ্মিটা আপতিত রশ্মি থেকে বিচ্যুত হয়ে গেছে, আর যতটুকু কোণে বিচ্যুত হলো, এই যে আমার এখানে নাম দিয়েছি তোমার ডেল্টা, সে ডেল্টাকে আমরা বলবো কি বিচ্যুত কোণ। ঠিক আছে, এখন আমরা এই ডেল্টাটা আমরা হিসাব করব। ঠিক আছে, দেখো এই ডেল্টাটা আমরা এখন হিসাব করব, যে বিচ্যুত কোণের হিসাব। দেখো তোমরা যদি একটু এই পাশটাতে তোমরা যদি খেয়াল করো, আমাদের কি কি জিনিস আমাদের জানা আছে বা কি কি জিনিস আমাদের দরকার বের করতে হবে। তোমার বিচ্যুত কোণ কোনটা? দেখো এস টি ইউ, আমি এই পাশে এখানে লিখে রাখি যে অ্যাঙ্গেল এস টি ইউ মানে ইউটিএস, বেসিক্যালি অ্যাঙ্গেল ইউটিএস, এটা হচ্ছে আমার ডেল্টা, তাই না? দেখো আমি এখানে লিখি অ্যাঙ্গেল ইউটিএস, এটা হচ্ছে আমার বেসিক্যালি যেই বিচ্যুতি কোণ বা ডেল্টা। ওকে, আচ্ছা এবার দেখো শিক্ষার্থীরা, এই যে ইউটিএস যে ডেল্টাটা, এটা কিন্তু টি কিউ আর ত্রিভুজের বহিস্থ কোণ, তাই না? আমি যদি আবারও খেয়াল করো যে ইউটিএস যে কোণটা, যে ইউটিএস, এটা কিন্তু টি কিউ আর ত্রিভুজের বহিস্থ কোণ। কিভাবে? আমি যদি তোমাদেরকে এখানে জাস্ট একটু রাফে আমি যদি তোমাদেরকে এখানে এঁকে দেখাই, ঠিক আছে, আমি তোমাদেরকে এখানে এঁকে দেখালাম। এই যে আমাদের ইউটিএস যেটা, মানে এটা হচ্ছে আমাদের যে ইউটিআর এর এটা হচ্ছে আমাদের এখানে এস, সেটা হচ্ছে টি কিউ আর ত্রিভুজের বহিস্থ কোণ না? আচ্ছা, তো এখন আমরা একটা উপপাদ্য তো আমরা সবাই জানি
একটা উপপাদ্য কিন্তু আমরা সবাই জানি, সেটা কি, যে ত্রিভুজের বহিস্থ কোণ, বহিস্থ কোণ আমি এখানে লিখে দিচ্ছি যে বহিস্থ কোণ সমান সমান অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টি, তাই না? কোনো একটি ত্রিভুজের যে বহিস্থ কোণ সেটি কিন্তু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। তাহলে বহিস্থ কোণ তোমার এখানে যে ডেল্টাটা তুমি পেলা, সেই ডেল্টাটা হবে বেসিক্যালি অন্তস্থ বিপরীত এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটার সমষ্টির সমান, অর্থাৎ অ্যাঙ্গেল তোমার টি কিউ আর প্লাস অ্যাঙ্গেল টি আর কিউ। ওকে শিক্ষার্থীরা, এই হচ্ছে আমার ডেল্টা, যেটা আমি এখানে লিখতে পারলাম। এখন দেখো আমরা যে টি কিউ আর যে অ্যাঙ্গেলটা, তুমি এখন এ পাশে যদি খেয়াল করো, এই যে টি কিউ আর যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে বেসিক্যালি এই অ্যাঙ্গেলটা, তাই তো? এই অ্যাঙ্গেলটা না, টি কিউ আর, এই অ্যাঙ্গেলটা কত দেখো আমাদের এখানে, দেখো পি ইউ, এই যে আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, একটা হচ্ছে পি ইউ রশ্মি, আরেকটা হচ্ছে আমাদের এন ও রশ্মি, তাই না? এই দুইটা সরল রেখা, যে পি ইউ আর এন ও, দুটো কিন্তু আমাদের সরল রেখা। দুটো সরল রেখা একত্রে ছেদ করলে কিন্তু বিপ্রতীপ কোণগুলো কিন্তু সমান হয়, তাই না? অর্থাৎ এটা যদি I1 হয় তাহলে এটাও তোমার I1 হওয়ার কথা ছিল। আচ্ছা, আবার এই I1 এর একটা অংশ, মানে তোমার হচ্ছে যে এতটুকু, যেটা এটা হয়ে গেছে তোমার R1, তাহলে এতটুকু কত হবে? এটা হবে I1 মাইনাস R1। আই হোপ তোমরা জিনিসটা ধরতে পেরেছো। তাহলে আমি এই জায়গায় আমরা আমাদের এই ঘরটাতে আমরা যেটা লিখতে পারি যে টি কিউ আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি I1 মাইনাস R1, তো এটা হচ্ছে তোমার I1 মাইনাস R1। আর এই অ্যাঙ্গেলটা কি শিক্ষার্থীরা? এটা হচ্ছে I2 মাইনাস R2, সিমিলারলি প্লাস I2 মাইনাস R2, অর্থাৎ তোমার I1 প্লাস I2 মাইনাস কমন নিলে R1 প্লাস R2। আচ্ছা, এখন আমরা, এটা হচ্ছে আমাদের ডেল্টা, এটাকে আমরা 1 নং ইকুয়েশন দিয়ে রাখি। এইবার আমরা যেই লেকচারটা, মানে এখন আমরা যেই জায়গাটা খেয়াল করব, যে এ কিউ ও আর, এ কিউ ও আর, এই চতুর্ভুজটা যদি আমরা দেখি, দেখো দেখো চতুর্ভুজ এ কিউ ও আর তে, আচ্ছা, যে কোনো চতুর্ভুজের চার বাহুর সমষ্টি, সরি, চার কোণের সমষ্টি কত? দেখো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তো আমি তো এখানে লিখি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এই চতুর্ভুজটা কি? দেখো এখানে যদি আমি আঁকি, দেখো চতুর্ভুজের একটা কোণ কি, আমি তোমাদের সুবিধার জন্য এখানে আঁকতেছি এই পৃষ্ঠায়, এ কিউ ও আর, ঠিক আছে? যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে R1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে R2, আর যার এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1 মাইনাস R1, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে I2 মাইনাস R2। তো যেই চারটা বাহু তুমি এখানে, চারটা কোণ তুমি তাহলে কি কি পাবা? একটা কোণ হচ্ছে A,
একটা কোণ হচ্ছে তোমার AQO, একটা কোণ হচ্ছে তোমার O, আর একটা কোণ হচ্ছে তোমার ARO। টোটাল তোমার হচ্ছে 360 ডিগ্রি। আচ্ছা, এখন আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, দেখো যে AQO তোমার যে NO এটা কি শিক্ষার্থীরা, যে ON বা NO এটা কি অভিলম্ব না? দেখো যে ON বা ON প্রাইম এটা কি আমাদের অভিলম্ব, অর্থাৎ N থেকে O পুরোটা হচ্ছে অভিলম্ব। তাহলে AQO এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি বেসিক্যালি? দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, আমার এই অ্যাঙ্গেলটা কত, আমার 90 ডিগ্রি, কারণ আমার এটা আমার লম্ব। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে AQO এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। সিমিলারলি তোমার যে ARO দেখো এটা যেহেতু 90 ডিগ্রি, দেখো আর NO তো সরল রেখা, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে তোমার, যে ARO এটাও কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে না? ঠিক আছে, তো আমার এই জায়গাটাতে আবার যে জিনিসটা আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, যে আবার অ্যাঙ্গেল AQO প্লাস অ্যাঙ্গেল ARO দুটো 90, এটা 90 ডিগ্রি কত, 180 ডিগ্রি। তাহলে অতএব তোমার এখান থেকে তুমি যেটা পাচ্ছ, দেখো অর্থাৎ অ্যাঙ্গেল A, ঠিক আছে, আমাদের এই ইকুয়েশনটা ধরো ওই ইকুয়েশনটা ছিল আমাদের ইকুয়েশন 2, তাহলে ইকুয়েশন 2 থেকে লিখতে পারি অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল O, আর AQO আর AROর যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে প্লাস তোমার 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 360 ডিগ্রি। এটা কিন্তু ইকুয়েশন 2 থেকে আমরা লিখলাম, ঠিক আছে। এই যে এই মানটা দেখো, আমরা এখানে যে মানটা আমরা পেয়েছি, এই মানটা আমরা এখানে বসানোর পরে পেলাম। তাহলে আমরা এখান থেকে দেখো এখন তাহলে কি লিখতে পারি, যে বা তোমার অ্যাঙ্গেল A, ঠিক আছে, প্লাস অ্যাঙ্গেল O এটা হচ্ছে তোমার 360 মাইনাস 180 কত, তোমার 180 ডিগ্রি। আচ্ছা, এটা তুমি রাখো ইকুয়েশন তোমার 3। আবার দেখো শিক্ষার্থীরা, আমাদের এই যে এই পাশটাতে তুমি যদি আসো, দেখো যে ত্রিভুজ, আমি যদি এখানে তোমাকে দেখাই, যে তোমার ছোট করে যদি এখানে আমি তোমাদেরকে দেখাই, দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ, দেখো ত্রিভুজ, ঠিক আছে, যে ত্রিভুজ তোমার QOR, ঠিক আছে, আমি অপর পৃষ্ঠায় যেতে চাচ্ছি না, তাই আমি এখানে তোমাদেরকে দেখাই। দেখো ত্রিভুজ QOR, এখানে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 না? অর্থাৎ তোমার কোণ O, ঠিক আছে, প্লাস কোণ R1 প্লাস কোণ R2, ঠিক আছে, এই যে R1 R2 আর অ্যাঙ্গেল O, এই তিনটার সমষ্টি কত তোমার 180 ডিগ্রি। অতএব তোমার অ্যাঙ্গেল O কে কি লেখা যায় বেসিক্যালি, 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। তো তাহলে আমি ইকুয়েশন 3 থেকে দেখো অ্যাঙ্গেল ওর যদি আমি এই মানটা বসাই, তাহলে আমি ফাইনালি এখান থেকে আমি যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গেল A, যেটা এটা হচ্ছে তোমার R1 প্লাস R2, মানে এটা হচ্ছে আমার প্রিজম কোণের যে সূত্র, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু তোমার একটা সূত্র হবে, ঠিক আছে। তাহলে প্রিজম কোণের সূত্র অ্যাঙ্গেল A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। আবার দেখো এই যে আমরা 1 নম্বর ইকুয়েশনে, ঠিক আছে, আমরা 1 নম্বর ইকুয়েশনে কি পেয়েছিলাম শিক্ষার্থীরা, 1 নম্বর ইকুয়েশনে আমরা দেখেছিলাম ডেল্টা। ডেল্টা আমাদের কি ছিল, ডেল্টা ছিল I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। R1 প্লাস R2 ভ্যালু কি তোমার, এখন আমি জানি A, তাহলে আমি এখান থেকে দেখো এই যে এই জায়গা থেকে আমি যে লেখাটা লিখতে পারি, যে অ্যাঙ্গেল ডেল্টা এটা হচ্ছে তোমার I1 প্লাস I2 মাইনাস A, এটাও কিন্তু আমার একটা সূত্র হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার প্রিজম থেকে তোমার যে দুইটা, আমি দেখো এই যে আমাদের যেই থিওরিটা আমরা মাত্র প্রুফ করলাম, সেখান থেকে আমরা দুইটা সূত্র পেলাম। প্রথম সূত্র প্রিজম কোণ যেটা A, এটা হচ্ছে R1 প্লাস R2,
আর ডেল্টা যেটা বিচ্যুতি কোণ সেটা হচ্ছে I1 প্লাস I2 মাইনাস এ। তো আজকের লেকচারটা শিক্ষার্থীরা এই পর্যন্তই থাকলো, ঠিক আছে? আমি আবারও বলতেছি, এই লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ লেকচার ছিল। আমি তোমাদেরকে এখানে প্রিজমের যে থিওরি ছিল সেটা আমি তোমাদেরকে ডিরাইভ করে দিলাম। আমি নেক্সট লেকচারে আমরা দেখব এই যে আমাদের যে অ্যাঙ্গেলটা, যে ডেল্টা বিচ্যুতি কোণটা সর্বনিম্ন কখন হবে আর সর্বনিম্ন যে শর্তসমূহ। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।